একটু বুদ্ধি ও টেকনিক খাটিয়ে আমরা গৃহিণীরা সংসারের কাজগুলো যদি করে থাকি তাহলে কাজগুলো আমাদের সহজ হবে এবং সেই সাথে সংসারের খরচও বেঁচে যাবে। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে সংসারে খরচ বাঁচানো 10টি কিচেন টিপস আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি টিপসগুলো আপনাদের অনেক উপকারে আসবে। তাই প্রথমে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথম টিপস, এই যে আমরা হটপট ব্যবহার করি, অনেকেই হটপটে ভুল ব্যবহার করে খাবার নষ্ট করছেন। আমি একটা টিপস আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে আমরা হটপটের মধ্যে রুটিগুলো ভেজে সরাসরি রেখে দেই, এরপরে কিছুক্ষণ পরে রাখার পরে দেখা যায় যে ঘেমে পানি জমে নিচের রুটিগুলো নষ্ট হয়ে যায়। ওই রুটিগুলো এমন অবস্থা হয় খাওয়া যায় না। তাই রুটি রাখার আগে আমরা যদি এরকম হটপটের মধ্যে পেপার দিয়ে নেই, এরপরে যদি রুটিগুলো রাখি, এতে করে আমাদের সব রুটিগুলো ভালো থাকবে আর রুটিগুলো নষ্ট হবে না। এভাবে আমরা আমাদের সংসারের অপচয়গুলো বাঁচিয়ে নিতে পারি। যারা এই টিপসটি জানেন না তারা এখন থেকে এভাবে হটপট ব্যবহার করবেন। আশা করি হটপট নিয়ে এই টিপসটি আপনাদের অনেক উপকারে আসবে। এই মশলার বক্সগুলো কিচেনে রাখার ফলে বেশিরভাগ কয়েকদিন গেলেই কেমন জানি তেল চিটচিটে হয়ে যায়, ময়লা হয়ে থাকে। আর এই মশলার বক্সগুলো মশলা থাকা অবস্থায় ধোয়াটাও ঝামেলা হয়ে যায়। সাবান পানি দিয়ে ধুতে গেলে কেমন জানি ভিতরে গিয়ে মশলাগুলো নষ্ট হয়ে যায়। তাই আমি আপনাদের একটা টিপস দেখিয়ে দিচ্ছি, এতে করে আপনার সাবান পানির দরকার হবে না আর মশলাও নষ্ট হবে না। এই যে এই ভিনেগার আমি একটু টিস্যুতে নিয়ে নিলাম। এই ভিনেগার দিয়ে সুন্দর এই প্লাস্টিকের পটটিও আর এই কাচের জার, এই দুইটি আমি সুন্দর মুছে পরিষ্কার করে নিচ্ছি। শুধুমাত্র এই ভিনেগার দিয়েই তেল আর ময়লা এই পট থেকে তুলে নেওয়া যায়। তাই সাবান পানি না দিয়ে মাঝে মাঝে আমরা এরকম শুধু ভিনেগার দিয়ে আমাদের মশলার পটটি পরিষ্কার করে নিতে পারি। আশা করছি এই টিপসটিও আপনাদের অনেক কাজে আসবে। এই তো এখন বর্ষার সিজন চলে আসছে। এই বর্ষার সিজনের লবণ নিয়ে একটা সমস্যা হয়, লবণে পানি জমে যায়। আমি আপনাদের একটা টিপস দেখিয়ে দিচ্ছি, এতে করে আর লবণে পানি জমবে না। লবণের মধ্যে আমি এখন আমাদের যে ভাত রান্না করার চাল আছে, ওই চাল কিছুটা দিয়ে দিচ্ছি। তো এভাবে চাল দিয়ে যদি আপনি লবণের মধ্যে রেখে দেন, এতে করে এই লবণগুলো ঝরঝরে থাকবে আর ওরকম পানি জমবে না। আমার এই টিপসটি দেখে এখন থেকে লবণের মধ্যে এভাবে চাল দিয়ে রাখবেন, এতে করে আর লবণে পানি জমবে না, লবণগুলো ঝরঝরে থাকবে। আশা করি এই টিপসটিও আপনাদের অনেক কাজে আসবে। এই ভীম সাবান দিয়ে অনেক দিন চালানো যায়। একটা সাবান যদি আপনি একটু বুদ্ধি করে চালান তাহলে দেখবেন অনেক দিন যাবে। তাই আমি এই ভীম সাবানটা এভাবে কেটে 2 ভাগ করে নেই, এরপরে 1 ভাগ আমি ব্যবহার করি। তাই 1 ভাগ শেষ হয়ে গেলে আবার পরে 1 ভাগ নিয়ে ব্যবহার করি। আমার যেহেতু ছোট পরিবার, বেশি দরকার হয় না। তবে যদি একসাথেই একটা সাবান নিয়ে ব্যবহার করি, এতে করে ভিজে সাবানটি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই সাবান ব্যবহার করার আগে যদি এভাবে কেটে 2 ভাগ করে নেন তাহলে দেখবেন এই সাবানটি আপনার অনেক দিন যাবে। এভাবেও আমরা গৃহিণীরা আমাদের সংসার খরচগুলো কমিয়ে নিতে পারি। আশা করছি এই টিপসটিও আপনাদের অনেক উপকারে আসবে। কিচেনের ব্যবহার করার এই কেচিগুলো কাজ করতে করতে কেমন জানি ধার কমে যায়, কিন্তু ধার করানো সমস্যা হয়ে যায়, বাজারে নেওয়া দরকার হয়, কিন্তু ছোট এই কাজ করতে মনে থাকে না, এজন্য বাজারেও দেওয়া হয় না। তাই আমরা বাসায় বসেই এই কেচি সুন্দর ধার করে নিতে পারি। এই যে এই লবণের মধ্যে এভাবে দিয়ে কেচিগুলো যদি এভাবে লবণগুলো এভাবে কেটে কেটে নেন, দেখবেন এই কেচিতে সুন্দর ভালো ধার আসে। আমার এই কেচির যখনই ধার চলে যায় আমি এভাবে করে ধার দেই, এতে করে খুব ভালো ধার আসে। আপনারা যদি না জেনে থাকেন এখন থেকে এভাবে করে এই কেচিগুলো ধার দেবেন, দেখবেন অনেক ধার আসে। রুটি বানানো এই বেলুন ফিরিগুলো আমরা রুটি বানিয়ে বেশিরভাগই এভাবে কিচেনে রেখে দেই। এতে করে কি পরের দিন রুটি বানাতে গেলে আবার ধুতে হয়, ঝামেলা হয়। তাই এভাবে রেখে দিলে এর উপর দিয়ে পিঁপড়ে, তেলাপোকা, অনেক পোকামাকড় চলাফেরা করে। এতে করে
স্বাস্থ্যের ঝুঁকি থাকে। অনেক সময় আমরা শুধু কাপড় দিয়ে মুছেই আবার রুটি বানাই। তাই এভাবে আমরা না রেখে শুধুমাত্র এরকম একটা শপিং ব্যাগে করে যদি বেলুন ফ্রিজে রেখে দেই, এতে করে ধরেন ধুলাবালিও আর পড়বে না, আর কোনো পোকামাকড়ও পড়লো না, স্বাস্থ্যেরও ঝুঁকি থাকলো না। সংসারের কাজগুলো আমরা এভাবে গুছিয়ে করলে আমাদের জন্যই ভালো হয়। অনেকেই হয়তো বাজার থেকে ইলিশ মাছ আনার পরে সরাসরি ফ্রিজে রেখে দেন। তাই আমি কিভাবে রাখি দেখেন, এতে করে ইলিশ মাছ অনেক দিন ভালো থাকে, কোনো গন্ধ হয় না, একদম ফ্রেশ মাছ মনে হয়। এই যে মাছগুলো আনার পরে আমি এভাবে ফ্রেশ পানি দিয়ে একটু ধুয়ে নেই, ধুয়ে পানি ঝরিয়ে এরপরে আলাদা আলাদা পলিতে করে এভাবে আস্তই রেখে দেই। তাই যখন যেটা রান্না করব তখন সেটা সুন্দর আলাদাভাবে বের করেই আমরা রান্না করতে পারি। যেহেতু একসাথে যদি এক পলিতে রাখা হয়, এতে করে বারবার বের করে পানিতে ভিজানো হয়, এর ফলে মাছের স্বাদ গন্ধ চলে যায়। তাই আমরা এভাবে না রেখে সুন্দর মাছগুলো যদি এভাবে আলাদা রাখি, অনেকে আবার কেটে রাখেন, কেটে রাখলে ওই মাছের আর ওরকম স্বাদ থাকে না। এগুলো তো আর একদিনে খাওয়া হবে না, রেখে দেখা যায় অনেক দিন আমরা এই মাছগুলো খাই। তাই এভাবে আস্ত আলাদা পলিতে করে রেখে দেবেন, এরপরে বের করে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মনে হবে একদম তাজা ফ্রেশ মাছ এখনই বাজার থেকে কিনে আনা হয়েছে। তাই এখন থেকে যারা এভাবে না রাখেন, আমার এই টিপসটি ফলো করে এভাবে রেখে দেখবেন, আসলেই একদম ফ্রেশ মাছ মনে হবে। আশা করি এই টিপসটিও আপনাদের অনেক কাজে আসবে। এই তো ছোট্ট একটা টেকনিক আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই তো দেখেন, আমি এই যে চামচটি রেখেছি কেমন ভাঁজ হয়ে আছে, যে কোনো সময় ভেঙে যেতে পারে। কোনো কিছু ভরা থাকলে পটের মধ্যে এভাবে চামচগুলো রাখতে সমস্যা হয়, পটের মুখও লাগাতে সমস্যা হয়, আর চামচগুলো বাঁকা হয়ে থাকে, অনেক সময় ভেঙে যায়। তাই এভাবে না রেখে সুন্দর চামচটি যদি উল্টিয়ে এভাবে করে রেখে দেই, খুব সহজেই চামচটি রাখা যাবে, আর এতে করে আর চামচটি ভেঙে যাবে না। এই ছোট্ট একটি টেকনিক জানা থাকলে আমাদের কাজগুলো অনেক সহজ হয়ে যায়, তাই আপনাদের দেখিয়ে দিলাম। আমরা গৃহিণীরা যদি সংসারের কাজগুলো একটু বুদ্ধি আর টেকনিক খাটিয়ে করি, এতে করে আমাদের সংসারের কাজগুলো সহজ হবে আর আমাদের সংসারে খরচ কমানো যাবে। এরকমই 10টি কিচেন টিপস আজকে আপনাদের মাঝে শেয়ার করেছি। আশা করি টিপসগুলো আপনাদের অনেক উপকারে আসবে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার বন্ধু হয়ে পাশে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।